দিনটি ছিল 25শে মে। সকাল 7টা নাগাদ বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? শান্তিনিকেতনে, যেটি আমাদের দুজনের কাছে খুবই একটি ভালোবাসার জায়গা, যেখানে প্রকৃতি এবং মানুষ একত্র হয়ে যায়। এবারে তো মনে হচ্ছে পেটে একটু টান পড়েছে, খিদে পাচ্ছে, তাই শক্তিগড়ে নেমে কচুরি আর তরকারি খেয়ে অল্প একটুখানি লিকা চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আমাদের দুই খুদেরই এখন স্কুলের ছুটি পড়ছে, দুজনেই দাদু ঠাকুমার সাথে বেড়াতে গেছে। তাই ভাবলাম আমরা দুজন কপতি মিলে একটু শান্তিনিকেতন ঘুরে আসি, যেখানে কোপাই নদীর তীর আর লাল মাটির গন্ধ, তার সাথে বাউলের একতারা সুর একাকার হয়ে গেছে। দেখো, সোনাঝুরির হাট পেরিয়ে এলাম, এবারে প্রান্তিকের দিকে এগোচ্ছি, যেখানে আমরা দুজনে মিলে ছোট্ট একটি স্বপ্নর বাসা তৈরি করেছি। সেটি হলো 5 বছর আগে। দেখো, আমরা একটুখানি এগিয়ে আসবো, তোমাদের সাথে আমাদের এই ভালোবাসার বাসা একটু পরিচয় করে দিই। আমাদের দুজনের অনেক বছরের স্বপ্ন ছিল, এই স্বপ্নটা আমরা পূরণ করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আমাদের এই বাড়ির নাম রেখেছি পূরবী। দুটো কারণ, একটি হলো কবিগুরুর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ ও সঙ্গীত সংকলন পূরবী, আর আমাদের এই বাড়িটি পুরো পূবখোলা, তাই জন্য দুজনেই মিলে নাম রেখেছি পূরবী। কেমন লাগলো বন্ধুরা জানিও। আমি আসছি আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।